আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছি। আপনাদের আজকে এক্সেলের পুরো কাজ দেখাবো। এক্সেল কীভাবে আপনার স্লিপ তৈরি করবেন কোনো কোম্পানি কিংবা কোনো অফিসের, সেই স্লিপ কীভাবে তৈরি করবে সেটা দেখবো আজকে কীভাবে তৈরি করতে হয়। আর এটার একটা আমি কাজ করে গেছি, এরকম হবে স্লিপটাই দেখুন, মান্থলি স্যালারি স্লিপ এটা এরকম হবে। চলুন আমরা সরাসরি এক্সেলে চলে যাই। এক্সেল যেতে হলে আপনাদের যদি এখন অনেকে উইন্ডোজ দেওয়ার সময় এটা দিয়ে দেয় এক্সেলটা, এক্সেল লিখি মাইক্রোসফট এক্সেল 2010 আমারটা আমরা ওপেন করি মাইক্রোসফট এক্সেল। দেখুন আপনাদের এটা আসার পর প্রথম ইন্টারফেস এটাই আসবে। ইন্টারফেস এটা আসার পর তবে এটা আমি পুরোটা করে নিলাম। আসার পর এখন কিভাবে কি করবেন, এখন আপনারা এখান থেকে যাবেন সরাসরি ভিউতে যাওয়ার পর পেজ লেআউট। এই তো পেজ লেআউটে যাওয়ার পর দেখুন পেজটা এরকম আসবে। আসার পর এখান থেকে আপনারা দুইটো দুইটো করে নিয়ে নেবেন, যে আপনাদের যতটুকু লাগে সেটুকু হিসাবে করে নেবেন। চলুন এখন এই যে দেখুন এখানে স্কেল থেকে ইটা বাড়িয়ে নিই, পেজের ব্যাসটা বাড়িয়ে নিই। এটা বাড়ালাম, এখানে গিয়ে এখান থেকে এটার ব্যাস বাড়ালাম 2, এখানে গিয়ে এখান থেকে এটার ব্যাস বাড়ালাম 3, এখানে গিয়ে এখান থেকে এটার ব্যাস বাড়িয়ে নিই। এলাম এখন উপরে আমরা টাইটেল দিব। টাইটেল দেওয়ার জন্য প্রথমে এটাকে আমরা এখান থেকে টেনে বড় করে, তারপরে যাব কোথায়, হোমে যাওয়ার পর এই যে মার্জ সেন্টার, এটা এখানে ক্লিক করলে এটা পুরোটা মার্জ হয়ে যাবে, পেজটা খালি যাবে। ওখানে আপনারা টাইটেল লিখবেন। আমি লিখলাম একটা এসকে এসকে গ্রুপ, না আমাদের চ্যানেলের নামটাই লিখি, বিডি টেক সে। আমার কিবোর্ডের কিছু বাটন নষ্ট হয়ে গেছে, জন্য আমি এখান থেকে লিখছি টেক্সে 100। এখান থেকে আপনারা এটাকে হেডিংটাকে বাড়িয়ে নেবেন। হেডিংটা বাড়িয়ে সিলেক্ট করে তারপর এখান থেকে আপনার যত চান, আমি এখানে 20 দিলাম এবং বোল্ড করে দিলাম। বোল্ড করে দিলে দেখুন এটা এরকম হলো, বিডি টেক্সে 10 হয়ে গেছে, সরি ভিউয়ার্স, এখানে একটা 0 বসিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে। এখন বিডি টেক্স 100 এটা কোম্পানির নাম, আপনার যে কোম্পানি থাকবে সেই কোম্পানির নাম। তারপরে লাইনটা আপনারা এখান থেকে মার্চ করে নেবেন। আবার ঠিকানাটা দেওয়ার জন্য এখান থেকে মার্চ করে নিয়ে এখানে লিখে দেবেন হলাম যে আপনার যে ঠিকানা, যে একটা ঠিকানা দিয়ে দিলাম, এই যে ধরলাম ঢাকা 1100, এটাতে এন্টার দিলাম। এইটা এরকম দেখাবে, এরকম দেখালো, এটা কোনো সমস্যা না, এটা ঢাকাতে এখন দেখালো। এখন আপনি এখান থেকে এটার আপনি একটু সাইজটা বাড়িয়ে দিই, এটা সাইজ বাড়িয়ে 14 করে দিন, 14 করে দিন, লেখাটা বাড়ানোর দরকার নাই, লেখাটা এরকমই থাক 1100। এখন এখান থেকে আমি কিছু লাইন সিলেক্ট করব, লাইনগুলো এই যে টেনে দিই, এই যে দেখুন। আচ্ছা আচ্ছা এই দেখাই দিই, আমি টেনে, আচ্ছা সরি, আমার দরকার কত, একটা দুটো, এখান থেকে এভাবে করে। তারপরে এই যে দেখুন এই যে অপশনটা, আমার মাউস যেখানে যাচ্ছে এখানে যে এখানে লিখবে, ক্লিক করলে আপনি এখানে দেখুন অল বর্ডার্সে ক্লিক করলে সব পুরোটা বর্ডার্স হয়ে যাবে। দেখুন পুরোটা বর্ডার্স হয়ে গেছে। এখন এখানে লিখবেন যে আচ্ছা বর্ডার্সের কালারটা ঠিক করে দিই, সরি ভিউয়ার্স। আচ্ছা লাইন স্টাইল যে বর্ডার্স এরকম হবে। এখানে
তো যে এখানে আপনার নামটা আপনি যে লিখবেন এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম, তারপর এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি, তারপরে এখানে দিয়ে দিবেন যে পজিশন কিংবা পজিশন, যেটা পজিশন, তারপরে এখানে ডেট, ডি এম ওয়াই, এবার দিয়ে দিবেন। তারপরে এখানে এখানে আপনার ইচ্ছে, এইটা লাইনটা খালি রাখাই ভালো। যদি কোনো অতিরিক্ত ডাটা আপনার ইউজ করতে এখানে ডাটা এখানে দিয়ে দিবেন আপনি এখান থেকে। তারপরে আমি এটার বাড়িয়ে নিই, এটা 14 করে দিলাম, 14, 14, এটাও 14, 14 করে দিয়ে এখানে আপনার নাম, এমপ্লয়ি আইডি, পজিশন, ঠিকানা দিয়ে দেবেন, সরি ডেটটা দিয়ে দেবেন। আচ্ছা, নিচের লাইনটা যদি না রাখতে চান তাহলে কি করবেন, এখান থেকে এটা পুরোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর তারপর এখানে যাওয়ার পর এখানে দিয়ে দেবেন নো বর্ডার, নো বর্ডার দিলে এখান থেকে এটা এসে করবে। তারপরে এখান থেকে নিচে চলে যায়, সরি যেয়ে এখান থেকে অল বর্ডার, অল বর্ডার করে দিলাম এভাবে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এখানে আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন। তারপরে কি করবেন, এখন আপনার যে সিস্টেমটা দেখেন কী করতে হবে, যে পিডিএফটা বের করি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি, ডিএম, তারপরে নিচেটা আমি ওখানে লিখছি এক্সট্রা, এর জন্য আপনার না চাইলে না রাখবেন, এটা কোনো বিষয় না। তারপরে এই লাইনটা আসবে, এই লাইনটা আসার জন্য আপনাকে পুরো লাইনটা সিলেক্ট করেন, সরি পুরো লাইনটা সিলেক্ট করেন, একটা লাইন বাদ দেন না, হ্যাঁ দুইটা লাইন বাদ দিলাম, বাদ দিয়ে এই পুরো লাইনটাকে ক্লিক করে এখান থেকে অল বর্ডার করে দিই। এখানে লিখবো হলাম, কি লিখবো দেখিনি, আর্নিংস টাকা, এখানে আর্নিং, মানে আমাদের যে কোম্পানিটা সেটা উইকলি পেড করে, যারা উইকলি পেড করে উইকলি লিখবেন, যারা মান্থলি পেড করে মান্থলি সিস্টেম। অ্যান্ড আর্নিং যেটা আর্নিং, এই দেখুন আর্নিং, এটা লিখলাম এখানে, এটাকে এটার বাড়িয়ে দিই 14 দিয়ে বোল্ড করে দিলাম। তারপরে এখানে দিলাম টাকা, টাকা, এখান থেকে এটাকে বাড়িয়ে দিই 14 বোল্ট। তারপর এখানে উইকলি পেইড, উইকলি পেইড, এখানে দিলাম টাকা, টাকা, এখান থেকে পুরোটাকে 14 করে এখান থেকে বোল্ড করে দিলাম, পুরোটাকে 14 করে বোল্ড। এখন দেখুন যে কালারটা আনছি কীভাবে, এখানে আপনি পুরোটা সিলেক্ট করেন, সরি পুরো টানার পর এখান থেকে এই কালারে যাবে, কালার আসার পর এখান থেকে এই কালার সিলেক্ট করে দেবে, দিলে দেখুন কালার এসে পড়ছে। সরি এটা কন্ট্রোল
আসার পর এখান থেকে যে কালার আসার কথা কালারটা দিলাম। এখানে যেটা অতিরিক্ত আসছে সেটা আপনি কি করবেন, অতিরিক্ত যেটা আসছে সেটাতে নো ফিল, এখানেও যে নো ফিল, এখানেও যে নো ফিল, এখানেও যে নো ফিল। আমার আমি বুঝানোর সাথে এভাবে করলাম, আপনারা হয়তো পুরোটা সিলেক্ট করে এটা করে নিন আপনারা। তারপরে কি করবেন, তারপরে যেটা উইকলি পেইড আসার পরে আর্নিং, আর্নিং যেটা সেটার এখানে আপনাদের কোম্পানিতে কিছু বেসিকে আছে আর কিছু আছে হলাম অল বর্ডার করে দেবো। এখান থেকে দিলাম হলাম যে এখানে যে কিছু বেসিক থাকে বেসিক, আর যদি ওভার টাইম আছে ওই সব সিস্টেম মিলাইয়া দিয়ে দেবেন। বেসিক লিখলাম, যে বেসিক লিখি বেসিক, বেসিক লেখার পর এটা পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনারা বড় ছোট সুন্দরভাবে করে নিন, আমি এইভাবে করে নিলাম আর কি। বেসিক, তারপরে ওভার টাইম, ওভার টাইমে যায় এখানে পুরোটা সিলেক্ট করার পর 14 করে বোল্ট, বেসিক ওভার টাইম, যেটা মেইন ব্যালেন্স স্যালারি সেটা দিবেন, আর ওভার টাইম যত আসছে সেইটা ওখানে দিয়ে দিবেন। অ্যান্ড উইকলি পেড যারা সাপ্তাহিক টাকা নেয় সেই হিসাবে আপনার মাসে 4টা সপ্তাহ যায় কিংবা 6টা কলাম নেবেন, 6টা কলাম রাখবেন, মোট 8টা কলাম রাখবেন। আমি এই হিসাব করে 8টা কলাম রাখি, 1 2 3 4 5 6 7 8, এখান থেকে নিয়ে এটা করে অল বর্ডার 8টা কলাম করলাম। এখানে পার সাথে একটা করে ডি দিয়ে ডট, কারণ ডেট, ডি দিয়ে ডট, দুই চার ছয় ডি দিয়ে ডট। এখানে একটা বেশি আসছে, একটা বেশি আসছে, এটা নো বর্ডার করে দিই, নো বর্ডার, নো বর্ডার। এখানে করার পর এখানে টোটাল, আর এখানে হলাম নেট স্যালারি, নেট স্যালারি, টোটাল নেট স্যালারি এইভাবে আসলো। আসার পর এখন আপনার একটা সিস্টেম আপনার অটোমেটিক যেটা কাজ করতে পারেন। আচ্ছা পুরোটা আমি সেটিং করি আগে, তারপরে এখানে লিখি, এখানে একটা, এখানে কি করা যায়, আচ্ছা যেভাবে রাখছি ওইভাবে করি, পুরোটা নিয়ে অল বর্ডার করে দিই। অল বর্ডার করার পর এখানে এমপ্লয়ি সাইন আর ওনার সাইন, ওনার ওনার সাইন, ওনার সাইন দেওয়ার পর তারপরে এখান থেকে কিছু এখানে ডট 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 দিলে দিতেও পারে, না দিলে না, ইচ্ছা ডট ডট দিলে দিতে পারে, না দিলে নাই, ডট ডট দিলাম। আর যদি চান যে এইটার
বর্ডার রাখবেন না, তাহলে বর্ডার না রাখা এটা সিস্টেম করে দেন। তো বর্ডার না রাখি, নো বর্ডার, এটারও নো বর্ডার, এভাবে ওভার সাইন করে দিলে। আচ্ছা, এটা পর ফুল বর্ডার করেন, অল বর্ডার, এটারও অল বর্ডার, অল বর্ডার করে দিলাম। এই যে এমপ্লয়ি সাইন, ওনার সাইন, এবার সিস্টেম রাখলাম। রাখার পর এখান থেকে পুরোটাকে সিলেক্ট করবেন, পুরোটাকে সিলেক্ট করে এই পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই কি করব, এটাকে কালার কালার দিলাম হোয়াইট, দেওয়ার পর এখান থেকে কি করব, যে থিক বক্স বর্ডার দিলাম। এই যে দেখুন এটা পুরোটা এরকম হয়ে গেল, থিক বক্স বর্ডার, সুন্দর। এখান থেকে এখন বেসিক ওভার টাইমের কিছু দেখা যাচ্ছে, বেসিক যেটা আছে এখানে এখানে হিসাব যে যেমন বেসিকে নিল হলো ওর বেতন 10,000, 10,000 বেতন বেসিক। এখানে নিচে হইলাম ধরেন একটা ডেট দিলেন, আপনার ডেট বসাই না, ডেট দিলাম না, আপনার ডেট বসাই নিলেন যে কোনো ডেট। তারপর এখান থেকে এখানে নিল এক সপ্তাহে 500, এন্টার দিলেন। আর এক সপ্তাহে নিল 500, এন্টার দিলেন। আবার সপ্তাহে নিল 500, এন্টার। আবার নিল 500, এন্টার। এখানে আচ্ছা সবগুলো ফিল করে দিই, 500, 500। অ্যান্ড টোটাল স্যালারি যেটা আসবে, এখান থেকে কি করবেন আপনারা, যে এখান থেকে আপনারা এই শিফটে ক্লিক করে সমান চিহ্ন, সরি সমান চিহ্ন দেওয়ার পর সাম লিখবেন, এসইউএম সাম। সাম দেওয়ার পর একটা ব্রেকেট নেবেন, শিফট দিয়ে ব্রেকেট, ব্রেকেট দেওয়ার পর এখানে ব্রেকেট দেওয়ার পর এখান থেকে এটা এটা ক্লিক করবেন। ক্লিক করার পর মাইনাস দিয়ে পুরাটা এই পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এন্টার। সরি আমার কিছু ভুল হয়েছে জায়গায়, ডিলিট করে যাচ্ছে। আবার লিখি এই ইকুয়াল সাম ব্রেকেট, এখান থেকে এটা এইটা টোটাল কি হলো, 1 2 3 4 5 6, 3,000। 3,000 না, এই যে এটা পুরাটা টোটাল তো 3,000 হলো। টোটাল 3,000 পর এইটা যেটা সিস্টেম হয়েছে, হ্যাঁ ঠিকই আছে। এখানে 3,000 হলো, মোট 3,000 আসছে। আবার এখানে নেট স্যালারি যত আসবে, নেট স্যালারি আসার পর এখান থেকে আপনারা ইকুয়াল নেবেন, নেওয়ার পর ব্রেকেট ইউজ করবেন। শিফট ক্লিক করে ব্রেকেট ইউজ করার পর এই বেসিক সিলেক্ট করবেন, তারপর মাইনাস দিবেন। মাইনাস দেওয়ার পর তারপর টোটাল যেটা সেটা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবেন। শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ, তারপর এন্টার দিবেন। সে নেট স্যালারি আর 7,000 টাকা পাবে। এটা দেখছেন, এটা হলো অটোমেটিক যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা দেখাই দিলাম। এভাবে করবেন। আর এইভাবে এটা কি দেখছেন কত সুন্দর হয়েছে, যে পুরোটা নিয়ে বর্ডার হয়েছে। আচ্ছা আমাদের যে ভিডি টেক্সে এটা সহ নেই আবার, আচ্ছা পুরোটা সহ নেই, নেওয়ার পর থিক ক্লাউড, ওই যে হয়েছে থিক ক্লাউড। এখন দেখুন অনেকে এভাবেই রাখতে পারেন প্রিন্ট, এখান থেকেই সিস্টেম করে যে প্রিন্টের সিস্টেম আছে, যে ফাইলে যাওয়ার পর এখান থেকে যে এই প্রিন্ট যেটা আছে, প্রিন্ট করলে এখান থেকে প্রিন্টে যেভাবে দেখাবে এটা আসবে। আপনারা আরও যেভাবে সিস্টেম সুন্দর হয় সেভাবে করেন। আপনারা যে পিডিএফ রাখতে চান তাহলে সেভ অ্যাজ দেওয়ার পর, সেভ অ্যাজ দেওয়ার পর এখান থেকে এই যে বুক ওয়ান থেকে আপনার যে একটা নাম সিলেক্ট করবেন, বিওট, তারপরে এক্সেলে যাওয়ার পর তারপরে পিডিএফ রেখে সেভ দিয়ে দেবেন। সেভ দিলে এটা আপনি যে কোনোভাবে যে কোনো ডকুমেন্টটা যে কোনো জায়গায় পাঠাতে পারবেন। সো বেশ আজকে এই পর্যন্তই, আশা করি সকলে ভালো থাকবেন। আর আরেকটা জিনিস দেখা দিই, আর একটা জিনিস হলাম যে এই যে এটার নিচে দাগ রাখবো। আচ্ছা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পর বটম বর্ডার রাখছি। এটা দেখুন বটম বর্ডার রাখছি।
আচ্ছা, বটম বর্ডার রাখলাম, এটা আবার সিলেক্ট করি। কন্ট্রোল জেড। আগে যেভাবে রাখলাম যে এখানে কিছু একটা হয়তো করা সম্ভব ছিল আর কি। এখানে হলাম, এখান থেকে সো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত। যদি এখানে কোনো কিছু ভুল লাগে পরবর্তী ভিডিওতে দেখে দেব। এখন আমার কাছে এখানে কোনো ভুল দেখতেছি না আমি, ভুল লাগতেছে না আমার কাছে, ভুলটা লাগতে, আচ্ছা সরি। এই পর্যন্তই আজকে। তো আশা করি আমাদের পাশেই থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।